মৃত্যুর হিমশীতল স্পর্শ থেকে কারোর কোনো নিস্তার নেই, কোনো না কোনো সময়ে মৃত্যুর কাছে আমাদের আত্মসমর্পণ করতেই হবে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই, যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান কর। তবুও। সূরা আন-নিসা, আয়াত ৭৮। ইসলামী শরীয়ত অনুযায়ী মৃত ব্যক্তিকে সম্মানজনকভাবে দাফন করতে হয়। কাফনের পোশাক সাদা হওয়া উত্তম। তার মানে এই নয় যে অন্য রঙের কাপড় দিয়ে কাফন পরানো যাবে না। তবে হ্যাঁ, সাদা রঙের কাপড়ে কাফন পরানো উত্তম। কেননা রাসূল এর প্রিয় রং ছিল সাদা। তিনি সাদা রঙের পোশাক ব্যবহার করা পছন্দ করতেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে। তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরিধান করে এবং মৃতদেরও যেন সাদা কাপড় দিয়ে কাফন দেয়া হয়, কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। শামায়েলে তিরমিজি, হাদিস 52। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা সাদা রঙের পোশাক পরো, কেননা তোমাদের জন্য তা সবচেয়ে উত্তম পোশাক, আর তোমাদের মৃত ব্যক্তিদের এটা দিয়েই কাফন দাও। তিরমিজি, হাদিস 994। কিন্তু কেন এই রং ব্যবহার করা উত্তম? আসলে এর মূল কারণ এটাই যে এটি মহানবী হযরত মুহাম্মদ এর আদর্শ। তাছাড়া সাদা বিশুদ্ধ ও পূর্ণতার রং। সাদা রঙের অর্থ বিশুদ্ধতা, নির্দোষ, পূর্ণতা ও সম্পূর্ণতা। সাদা রং মনকে স্পষ্ট ও বিশুদ্ধ করে তোলে বলে বিশ্বাস করা হয়। এছাড়া সাদা পরিতৃপ্তি, বিশুদ্ধতা, জন্ম, সরলতা, পরিচ্ছন্নতা, শান্তি, নম্রতা, নির্ভুলতা, শীতকালীন বরফ, ভালো ঠান্ডা প্রভৃতি ভাব প্রকাশে সাহায্য করে। তাই ইসলামে সাদা পোশাকের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এমনকি রাসূলুল্লাহ কেও সাদা কাপড়ে কাফন পরানো হয়েছে। আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল কে 3টি ইয়েমেনি শাহুলি সাদা সুতি বস্ত্র দিয়ে কাফন দেয়া হয়েছিল, তার মধ্যে কামিজ ও পাগড়ি ছিল না। বুখারী, হাদিস 1264। এজন্য প্রায় প্রতিটি মুসলিম দেশে মৃত মানুষকে কাফন পরানোর ক্ষেত্রে সাদা পোশাক পরানোর সংস্কৃতি গড়ে উঠেছে। তবে এ বিষয়টিও স্মরণ রাখতে হবে যে অন্য রঙের কাপড় দিয়ে কাফন পরানো নিষিদ্ধ নয়, বরং ইসলাম চায় এমন কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে কাফন পরানো হোক, যা মৃত ব্যক্তির সম্মান প্রকাশে সহায়ক। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, একদিন নবী করিম খুতবা দিতে গিয়ে তার সাহাবীদের মধ্যে জনৈক ব্যক্তির কথা উল্লেখ করেন। তিনি মারা গেলে তাকে অপর্যাপ্ত কাপড়ে কাফন দেয়া হয় এবং তাকে রাত্রিবেলা কবর দেয়া হয়। নবী করিম আমাদের এই বলে তিরস্কার করেন যে কেন তাকে রাত্রিবেলা দাফন করা হলো, অথচ তিনি তার জানাজা পড়তে পারলেন না। বরং কোনো মানুষ নিরুপায় না হলে এরূপ করা ঠিক নয়। এ বিষয়ে নবী করিম বলেন, যখন তোমাদের কেউ তার মুসলিম ভাইকে কাফন দেবে, সে যেন ভালো কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করে। মুসলিম, হাদিস 2074। এসব কিছু বিবেচনা করে ইসলাম ধর্মে মৃত ব্যক্তিকে সাদা ও ভালো কাপড়ে কাফন পরিয়ে দাফন করা হয়। এটি মানবীয় মর্যাদা রক্ষার ক্ষেত্রে ইসলামের একটি পদক্ষেপ। ধর্ম